মহালি আরজিকর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান। আর এই নবান্ন অভিযানে বড়সড় অশান্তির ছক, দাবি পুলিশের। ছাত্র সমাজের নবান্ন অভিযানকে বেআইনি ঘোষণা করল পুলিশ। ছাত্র মহিলাদের সামনে রেখে কিছু দুষ্কৃতী হিংসা ও বিশৃঙ্খলা ছড়াতে পারে, এমনটাই দাবি পুলিশের। মাধ্যম এবং প্রেস কনফারেন্সে একটা ঘোষণা করে ডাক দিয়ে দায়িত্ব সেরেছেন। এটা বেআইনি, এটা করা যায় না। দিস ইজ ইললিগাল, আনলফুল। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি। সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে, আবার বলছি, একদল দুষ্কৃতী মানুষের ভিড়ে মিশে গিয়ে একটা হিংসাত্মক কিছু ঘটানোর একটা প্ল্যান চলছে। যেন তেন প্রকারেণ যে কোনো মূল্যে বাই হুক অর বাই ক্রুক অ্যাট এনি কস্ট একটা অশান্তি বাঁধানোর প্ল্যান আছে বলে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। যারা এই যে আন্দোলনটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, তার একজন অন্যতম সংগঠক একটি 5 তারা হোটেলে, শহরের একটি অভিজাত 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। সেই সাক্ষাতে কি হয়েছে না হয়েছে সে ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি। এবং আবার বলছি, একদল দুষ্কৃতী মানুষের ভিড়ে মিশে গিয়ে একটা হিংসাত্মক কিছু ঘটানোর একটা প্ল্যান চলছে। যেন তেন প্রকারেণ যে কোনো মূল্যে বাই হুক অর বাই ক্রুক অ্যাট এনি কস্ট একটা অশান্তি বাঁধানোর প্ল্যান আছে বলে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে নবান্ন চলো অভিযান বা যে নবান্ন অভিযানের ডাক, সেই নবান্ন অভিযানকে একেবারে সিঁদুরে মেঘ দেখছে রাজ্য প্রশাসন বা পুলিশ। আর ইতিমধ্যেই কিন্তু পুলিশের পক্ষ থেকে এই যে নবান্ন অভিযান, এই নবান্ন অভিযানকে বেআইনি ঘোষণা করা হয়েছে। পুলিশ কর্তা এডিজি আইন শৃঙ্খলা সাংবাদিক সম্মেলন করে জানান যে একেবারে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একেবারে নাম গোত্রহীন যে নবান্ন অভিযান, এই নবান্ন অভিযান সম্পূর্ণভাবে বেআইনি। কারণ নবান্ন অভিযান করতে গেলে পুলিশের অনুমতি লাগে। এছাড়া পুলিশের দাবি যে এই নবান্ন অভিযানে কিন্তু একেবারে একটা বড়সড় নাশকতামূলক কার্যকলাপ হতে চলেছে আগামীকাল। তেমনটাই তাদের সূত্রের দাবি। তাদের আরও দাবি যে এই ছাত্র সমাজকে সামনে রেখে কিন্তু তারা আগামীকাল একটা বড়সড় অশান্তি বাঁধাবার ছক কষছে, এমনটাই দাবি করা হয়েছে। আগামীকাল যে আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়া জুড়ে যে ভেসে উঠছে যে আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের ডাকে আগামীকাল যে নবান্ন অভিযান। আর একেবারে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি দেখতে পাচ্ছি একেবারে পুলিশের সাঁতরাগাছিতে, যেখানে যে জমায়েত হবে সেই জমায়েতের একেবারে অন্যতম একটি কেন্দ্র সাঁতরাগাছি। এই সাঁতরাগাছিতেও কিন্তু একেবারে ব্যারিকেডের কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে কিন্তু ব্যারিকেড দেওয়ার কাজ চলছে এবং গার্ড রেল দিয়ে কিন্তু একেবারে পার্মানেন্টলি একেবারে ওয়েল্ডিং করে দেওয়া হচ্ছে। এবং রাস্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একেবারে রাস্তা খুঁড়ে রেলের যে পাথ, সেই পাথ কিন্তু পুঁতে কিন্তু একেবারে পার্মানেন্ট ভাবে কিন্তু সেই ব্যারিকেড তৈরি করা হচ্ছে। এছাড়াও আগামীকাল কিন্তু রাস্তায় অতিরিক্ত প্রায় 4000 পুলিশ এবং র্যাব নামানো হবে। এবং এই 7 জায়গাতে মূলত 7 জায়গাতে কিন্তু 3 ধরনের ব্যারিকেড থাকবে। গার্ডরেল থাকবে, এছাড়াও থাকবে বাঁশের তৈরি এবং সিজার ব্যারিকেড। আর তৃতীয় বলয় অর্থাৎ 3 নম্বর বলয় থাকবে কিন্তু একেবারে ইস্পাতের গার্ডরেল। আগামীকাল কিন্তু ধর্মতলা, হেস্টিং ক্রসিং, দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ, রেসকোর্স গেট, টপ ভিউ এবং নবান্নের কাছে কিন্তু ব্যারিকেড করা হবে। অতএব একেবারে হাওড়া শহর, কলকাতা 7টি যে পয়েন্ট, সেই 7টি পয়েন্টে কিন্তু ব্যারিকেডের সামনে থাকবে গড়ে প্রায় 500 থেকে 600 পুলিশ কর্মী। আর ব্যারিকেডের দায়িত্ব থাকবেন অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকরা। আর সঙ্গে থাকবেন ডিসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর। থাকবে কাঁদানে গ্যাস, জল কামান এবং রবার বুলেট।
যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে একেবারে পুলিশের সাজো সাজো রব। আর ইতিমধ্যেই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এই যে ছাত্রদের যে অভিযান, নবান্ন অভিযান, এই ছাত্রদের নবান্ন অভিযানে তিনি কিন্তু স্বয়ং উপস্থিত থাকবেন। আর এটাই কিন্তু সিঁদুরে মেঘ দেখছে পুলিশ। পুলিশের ধারণা যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে, ছাত্রদের নামে কিন্তু গেরুয়া শিবিরের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত থাকবেন। এছাড়াও এই নবান্ন অভিযানে কিন্তু ইতিমধ্যেই সংগ্রামী যে যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চের যারা কর্মকর্তা তারা কিন্তু এই নবান্ন অভিযানকে নৈতিকভাবে সমর্থন করেছেন এবং তারা কিন্তু আগামীকাল হাওড়া স্টেশনে কিন্তু জমায়েত হবে। আর সমর্থন অবশ্যই করছেন, যেহেতু এটা একটা নিঃসঙ্গ ঘটনা এবং একটা নারীকে এবং একটা যে আমাদের মহিলা সমাজে একজন প্রতিষ্ঠিত ডক্টর যে সমাজের সেবা করবে সারা জীবন, তার বাবা মার একটা যে আশা নিয়ে যাকে যে তৈরি করেছে এবং সমাজের সমস্ত যা মানে নিজের নিঃস্বার্থে সেবা করে আসছে এবং সেবা যদি বেঁচে থাকতো সেবা করতে আরও একে মেরে দেওয়ার জন্য, এর জন্য আমরা এই যারা প্রতিবাদ করছি এবং যারা করেছে তাদের ফাঁসি চাই। কালকে দিয়ে অংশগ্রহণ করবেন? হ্যাঁ, কালকে যাবো আমরা। যাবেন? হ্যাঁ, আসবেন। হ্যাঁ, নবান্ন অভিযান। একদিকে পলিটিক্যাল ইনস্টেবিলিটি ছেড়ে দিন, যেভাবে মানুষজন রেগে আছে সেটাই প্রকাশ পাওয়া যাচ্ছে। ব্যারিকেড দেখে সেটাই বোঝা যাচ্ছে মানুষের রাগ এক্স্যাক্টলি কি অবস্থায় পৌঁছে গেছে, এরকম ভাবে ব্যারিকেড দেওয়া হচ্ছে এত দূর থেকে। হ্যাঁ, এটা দরকার। আমার মনে হয় না প্রতিবাদে কোনো ঝুট ঝামেলা হবে বলে আমার মনে হয় না। এই যে ছাত্র সমাজের নামে যে আর্টিকল কাণ্ডের যে প্রতিবাদ, এই প্রতিবাদ আপনি সমর্থন করেন? 100% সমর্থন করি, 100%। থাকবেন কালকে? কালকে অবশ্যই থাকবো আমি। খুব কম দিনে মানুষের মনে মাকড়দহের ইউনিক ক্লথ। তাই পুজোর কেনাকাটা মানেই পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ। এখানে পাবেন মহিলাদের কুর্তি, গাউন, টপ, টি শার্ট, 2 পিস, 3 পিস, সারারা, লেহেঙ্গা, প্লাজো, জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার। এছাড়াও ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স ও ছোটদের অসংখ্য কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকড়দহের ইউনিক ক্লথ। পুজোর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড়। ঠিকানাটা তো জানেন, মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ক্লথ। ছোট হলেও ছোট নয়।